কয়েকদিন ধরে কলকাতা শহরে ভীষণ বৃষ্টি হচ্ছে। অন্ধকার রাতে ডিটেকটিভ মিহুল তার অফিসে বসে একটি পুরনো ডায়েরি পড়ছিল। হঠাৎ তার ফোনে একটি ভিডিও কল আসে। ওপাশে তার এক বন্ধু আর্তনাদ করছে, মিহুল ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে এখান থেকে বাঁচা। এই প্রাসাদের চারটে দরজার চারটে রহস্য লুকিয়ে আছে, সময় মতো না পৌঁছালে ওরা আমাকে আর বাঁচতে দেবে না। হঠাৎই ফোনটা কেটে যায়। একটা বিকট শব্দে বিদ্যুৎ চমকায়। মিহুল একটু ভয় পেয়ে যায়। মিহুল দ্রুত তার গাড়ি নিয়ে রহস্যময় রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। মিহুল কিছু দূর যাবার পর দেখতে পায় তার সামনের রাস্তায় তিনটি মোড় রয়েছে। মিহুল বুঝে উঠতে পারছিল না সে এখন কোন রাস্তা দিয়ে যাবে। প্রথম রাস্তায় একটা কাঠের লক পড়ে আছে, দ্বিতীয় রাস্তায় বড় বড় পাথর পড়ে আছে, আর তৃতীয় রাস্তায় রয়েছে ছোট ছোট খাদ যেখান থেকে ধোঁয়া উঠছে। তো মিহুল ভেবে পাচ্ছিল না এই তিনটি রাস্তার কোন রাস্তা দিয়ে সে যাবে। এখন বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে ভাবো আর বলো তো এই তিনটি রাস্তার মধ্যে কোন রাস্তাটি মিহুলের জন্য সেফ বলে মনে হচ্ছে। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? এখানে আমার মনে হয় তৃতীয় রাস্তাটাই মিহুলের জন্য সেফ, কারণ জায়গায় জায়গায় পানি আর ধোঁয়া থাকলেও মিহুল কিন্তু মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে চলে যেতে পারবে। কিন্তু প্রথম রাস্তায় একটা বড় লগ রাখা রয়েছে, সেই রাস্তা দিয়ে মিহুল যেতে পারবে না। আর দ্বিতীয় রাস্তায় অনেক পাথর রয়েছে, মিহুল সেই রাস্তা দিয়েও যেতে পারবে না। তারপরে মিহুল অনেক কষ্ট করে সেই রাস্তা দিয়ে পার হয়। কিছু দূর যাবার পর মিহুল দেখতে পায় একটি পরিত্যক্ত বাড়ি। মিহুল তার বাইকটি রেখে সেই মহলের ভিতরে ঢুকে পড়ে। মিহুল সেই রুমের মধ্যে যায়। যাওয়ার পরে সে একটা অদ্ভুত হাসির আওয়াজ শুনতে পায়। মিহুল কিছুটা ঘাবড়ে যায়। তারপরে পেছন দিকে ফিরতেই দেখে সেখানে তিনটি সিঁড়ি রয়েছে। প্রথম সিঁড়িতে টাটকা রক্তের দাগ, মনে হচ্ছে এই মাত্র কেউ এখানে খুন করলো। দ্বিতীয় সিঁড়িতে রয়েছে অনেক বছর আগের পুরনো কঙ্কাল, আর তৃতীয় সিঁড়িতে রয়েছে পায়ের ছাপ যা উল্টানো। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনটি সিঁড়ির মধ্যে কোন সিঁড়ি দিয়ে ডিটেকটিভ মিহুলের উপরে ওঠা উচিত? বন্ধুরা তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে? ডিটেকটিভ মিহুল অনেক বিচক্ষণ ছিল, তাই সে দ্বিতীয় সিঁড়িটি বেছে নিল। কারণ অনেক পুরনো কঙ্কাল মানে সেখানে এখন আর বিপদ নেই, অনেক আগে ছিল। আর প্রথম সিঁড়িতে তাজা রক্তের দাগ মানে খুনি আশেপাশেই আছে। আর তৃতীয় সিঁড়িতে উল্টো পায়ের ছাপ মানে কেউ তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো ডিটেকটিভ মিহুল দ্বিতীয় সিঁড়িটি বেছে নিয়ে এখান থেকে পার হয়। এরপর মিহুল উপরে পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় তার বন্ধুকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার সামনে তিনটি পানীয় গ্লাস রয়েছে। মিহুলকে দেখেই তার বন্ধু আশ্বস্ত হয়ে বলে, মিহুল তুই এসেছিস, তুই না আসলে যে আজ আমার কি হতো। মিহুল তাকে আশ্বস্ত করে বলে, আরে কিচ্ছু হবে না, আমি চলে এসে। কিন্তু মিহুল পাশে দাঁড়িয়ে দেখতে পায় একজন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। একটা গ্লাসে অমৃত আছে যা তোমার বন্ধুর প্রাণ বাঁচাবে। প্রথম গ্লাসে রয়েছে নীল রঙের তরল জল যাতে বরফ ভাসছে। দ্বিতীয় গ্লাসে রয়েছে লাল রঙের তরল যা থেকে ধোঁয়া বের হচ্ছে। আর তৃতীয় গ্লাসে রয়েছে স্বচ্ছ জল, কিন্তু গ্লাসের নিচে একটি জ্যান্ত বিষধর মাকড়সা। এটা দেখার পর ডিটেকটিভ মিহুল বুঝতে পারছিল না কোন গ্লাসের জল নীলিমাকে দেবে। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনটি গ্লাসের মধ্যে কোন গ্লাসের জল নীলিমার জন্য সেফ বলে মনে হচ্ছে? বন্ধুরা তোমার যেটা মনে হচ্ছে কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি পারলে? এখানে আমার মনে হয় তৃতীয় গ্লাসের জলই সেফ, কারণ সেই গ্লাসে একটা মাকড়সা ডুবে আছে। মাকড়সা জলে ডুবে বেশিক্ষণ বাঁচতে পারে না। যদি মাকড়সাটা জ্যান্ত থাকে তার মানে জলটা বিষমুক্ত। তো এখানে আমার মনে হচ্ছে জলটা বিষমুক্ত, কারণ মাকড়সাটা এখনো জীবিত আছে। এরপর ডিটেকটিভ মিহুল তার বন্ধুকে সেখানে, কিন্তু তারা কোনোভাবেই বিল্ডিং থেকে বের হতে পারছিল না। এরপর ডিটেকটিভ মিহুল তার বন্ধুকে সেখান থেকে মুক্ত করে, কিন্তু তারা কোনোভাবেই বিল্ডিং থেকে বের হতে পারছিল না। যেদিকেই যাচ্ছিল দরজায় তালাবদ্ধ ছিল।
তখন তারা দেখতে পায় তাদের সামনে তিনটি বক্স হাতে দাঁড়িয়ে আছে। প্রথম মূর্তিটি চোখ বন্ধ করে কাঁদছে, দ্বিতীয় মূর্তি কানে হাত দিয়ে হাসছে, আর তৃতীয় মূর্তি মুখে হাত দিয়ে ধ্যান করছে। দেওয়ালে লেখা আছে যে সত্য দেখতে পায় না সেই। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনটি মূর্তির মধ্যে কার হাতের বক্সের মধ্যে চাবি রয়েছে? বন্ধুরা তোমার যেটা মনে হচ্ছে দিও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? ডিটেকটিভ মিহুল অনেক বিচক্ষণ ছিল। দেওয়ালে লেখা ছিল যে সত্য দেখতে পায় না সেই মুক্তি দিতে পারে, তাই ডিটেকটিভ মিহুল প্রথমটাই বেছে নেয়, কারণ সে চোখ বন্ধ করে কাঁদছিল। তার মানে চোখ বন্ধ থাকা অবস্থায় সে সত্য দেখতে পাচ্ছে না আর কাঁদছিল। এখানে একটা ইমোশনাল হুক দেওয়া হয়েছে, তার মানে এই প্রথম মূর্তির হাতে চাবি রয়েছে। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ঠিক সেই সময় তার একটি লেবু প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে কোনো লেবু ছিল না। সে জানতো তার বাসার পাশে নদী, আর নদীর ওই পাশে একটা লেবু গাছ আছে। রিয়া বাসা থেকে বের হয়ে আসে, কিন্তু তার কাছে কোনো নৌকা ছিল না। সে নদী কিভাবে পার হবে? নদীতে বড় একটা কুমির ছিল, আর লেবু গাছে একটি বানর বসেছিল। সরাসরি গেলে বানর তাকে আক্রমণ করবে, আর রিয়া যদি নৌকা দিয়ে নদী পার হতে চায় কুমির আক্রমণ করবে। নদীতে নৌকাও ছিল না। তখন রিয়া বুদ্ধি করে একটি ডালের টুকরো বানরের দিকে ছুঁড়ে মারে। অমনি বানরও পাল্টা একটি ডাল তার দিকে ছুঁড়ে মারে। এটা দেখে রিয়ার মাথায় একটি বুদ্ধি আসে, আর সেই বুদ্ধি দিয়েই রিয়া নদী পার না হয়েই লেবু পেয়ে যায়। এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে রিয়া কেমন বুদ্ধি করলো যে নদী পার না হয়েই লেবু পেয়ে গেল? বন্ধুরা তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে? রিয়ার অনেক বুদ্ধি ছিল। যখনই দেখলো রিয়া একটা ডাল ছুঁড়ে বানরের দিকে মারলো, বানর প্রতিক্রিয়া জানাচ্ছে, তখনই রিয়া একটি ঢিল ছুঁড়ে বানরের দিকে মারে। বানর তাকে অনুকরণ করে একটি লেবু ছিঁড়ে তার দিকে মারে, আর তখনই রিয়া একটি লেবু পেয়ে যায়। তো বন্ধুরা তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে দুজন নর্তকীকে দেখতে পাচ্ছ। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজন নর্তকীর মধ্যে কে বেশি বিপদে আছে। বন্ধুরা তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে থাকা দ্বিতীয় নর্তকীর পায়ের নিচে একটা লিকুইড পড়ে আছে। তার মানে সে যখন নাচ করবে তখন সে পড়ে যাবে। আর তার পাশেই একটা কাচের ফ্লোর ভ্যাস আছে, সে যদি পড়ে যায় তাহলে তার মাথা কেটে যেতে পারে। আর দেখো এখানে প্রথম মেয়ের পায়ের নিচে একটা ম্যাট আছে এবং পাশে একটা মাটির ফুলদানি আছে, তো তার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরা আমার সাথে যদি একমত হও কমেন্ট করে দিও। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশ থেকে বেল বাটনটি অন করে দাও। বন্ধুরা তোমরা যদি ধাঁধার ভিডিওতে নাম দিতে চাও কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে দিও।